গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ব্যাপার নিয়ে একটু ডিসকাস করছি। এই যে দেখছো হলদি, তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো, হলদিকেও চেনো, কুলফিকেও চেনো। হলদি হচ্ছে কুলফির মা। ও হচ্ছে 2018 জানুয়ারি থেকে আমি দেখছি ওকে। নিচে ছিল, ওপরে আসতো, পাশের বাড়ির এক বৌদি আছে, ওদের বাড়িতেও যেত। তো বছরে 3বার করে ও বাচ্চা দেয়, ওকে আগে ধরা যেত না। তারপরে এই কুলফি হচ্ছে ওর প্রায় 30 নম্বর বাচ্চাগুলো বাইরে দেয়। তারপরে কোথাও আমাদের বাড়িতে নিয়ে আসে, কোনো সময় নিচে রাখে, কোনো সময় সব বিড়ালকে তো রাখা সম্ভব না। তো লাস্ট ইয়ার ও 3বার বছরে যে বাচ্চা দিয়েছে, একটা বাচ্চাও বাঁচেনি। লাস্ট কালকে পর্যন্ত যে আগের বাচ্চাগুলো ছিল তার মধ্যে দুটো তো আগেই চলে গেছিলো, একটা বাচ্চা প্রায় 6 মাস বয়স, সেটাকেও কালকের থেকে পাওয়া যাচ্ছে না। তার 10 দিন আগে আর একটা বাচ্চা মারা গেছে। মেবি ও কোনো ভাইরাস অ্যাটাক বা কিছু হয়েছে, জানি না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি হলদিকে এবার নিউটার করাবো। তো আজকের ওর নিউটার হবে, 10টার সময় ডক্টর আসবে বাড়িতে। তো কালকে থেকে ওর প্রসেস চলছে। কালকের 8টায় ও লাস্ট খেয়েছে, গ্রেভি খেয়েছে, চিকেন গ্রেভি খেয়েছে, ফিশ খেয়েছে, একটু ড্রাই ফ্রুট, জল সবই দিয়েছিলাম। কিন্তু তারপর রাত্রে ঘুমিয়েছে। এখন ওকে এই ঘরে ওর বাচ্চার সাথে খেলতে দিয়ে আটকে রেখে দিয়েছি। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে ও সুস্থভাবে জীবনটা পায়, নিউটারটা ভালোভাবে হয়ে যায়, ও সাকসেস হয় অপারেশানটা, তারপরেও একটা হেলদি লাইফ পায়। কারণ এখনও মাঝে মধ্যে আমি ওকে নিচে ছাড়ছি, ছাড়াতে কিন্তু ওকে হুলো বিরক্ত করছে। মানে আগেন ও প্রেগনেন্ট হয়ে যাবে আর একটা অসুস্থ এরকম বাচ্চাগুলোর জন্ম দিচ্ছে, তারা কেউই বাঁচছে না এবারে। আর ওর বয়সও হয়েছে প্রায় 8 ইয়ার্সের কাছাকাছি ওর বয়স। সেই জন্য আমার একটু টেনশন রয়ে যাচ্ছে যাতে মানে অপারেশানটা হলে কী হয়। ব্লাড টেস্ট আমি করিয়েছি, ব্লাড টেস্টের রিপোর্ট সবই নর্মাল, একটু হিমোগ্লোবিনটা কম আছে। তো বাইরে নিয়ে গিয়ে ক্লিনিকে অপারেশন করাতে গেলে ডক্টরদের চার্জেস এত বেশি হয়ে যাচ্ছে। তো আমার আগের বাচ্চাদেরও নিউটার করেছে যে দাদা, সেই দাদাই আজকের বাড়িতে আসবেন আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে অপারেশন হবে। তো তোমাদের কাছে একটাই আমার অনুরোধ রইল, তোমরা ওর জন্য প্রে করো যেন একটা সুস্থ জীবন পায় আর এই বাচ্চাটা ওর মা ছাড়া যেন না হয়।